আমাদের ওই কি বলছে ঋত্বিক রোশন না, ওই রকম করে চুল কেটেছে, তার লিগে আমিও কেটেছি। তাহলে ওর আদর্শটা কে হলো সবাই বলুন? ঋত্বিক রোশন হলো কি হলো না? এই তোর প্যান্টটা এরকম ছিঁড়া কেন রে? আপনাদেরকে ছিঁড়া প্যান্ট নাই? আল্লাহ, অনেকদিন পর কথাটা মনে পড়লো, আবার রিপিট করছি। এবছর কোথাও বলিনি, আজ থেকে 7-8 বছর আগে। তখন নতুন বক্তা, কাঞ্চনজঙ্ঘার ট্রেন ধরবো মালদাতে, আরেকটা বক্তা ছিল আমার সঙ্গে, তার নামটা বলবো না, এখনকার বাজারের ফেমাস বক্তা। তো 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, কাঞ্চন ধরে ওই কুচবিহারের দিকে যাবো, কাঞ্চন ধরবো, জালসা আছে। তো আল্লাহর কসম, কয়েকটা বেটি ছেলে এত নেকেট পোশাক পরেছে, কোনটা উঁচা, কোনটা টেরা, কোনটা বাঁকা, সব বুঝা যাচ্ছে। আর তার সঙ্গে কয়েকটা বেটা ছেলে আছে, আর জিন্সের প্যান্ট এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, সালা এইখানে ছিঁড়া, ভিতরে গোডাউন দেখতে পাওয়া যায়। ওরকম প্যান্ট আপনারা দেখেছেন? হ্যাঁ না বলেন না রে বাবা, ভিতরে আন্ডারগ্রাউন্ড দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা এরকম প্যান্ট মনে হয় দেখেননি? আল্লাহ, আমি ওই বন্ধু ছিল বক্তা, একটা ছিল, নামটা বললাম না। আমি বললাম তখন নতুন, তো তখন এগুলো প্যান্ট নতুন, তখন এত অ্যাভেলেবেল ছিল না, এখন তো অ্যাভেলেবেল হয়ে গেছে। তখন আমি বললাম, আহারে কত গরিব বে, ছিঁড়া প্যান্ট পেয়েছে, সালা হার কাছে দিতে চাইতো, আমারটাই গুলোকে দিতাম বে। তখন আমাকে আমার ওই বক্তা বন্ধু বলছে, বন্ধু তো আবে তোর হুঁশ আছে বে? হ্যাঁ, তোর যত টাকা আছে, তোর বাপের যত টাকা আছে, তার থেকে 14 ডবল টাকা ওর বাপের আছে, তুই ওকে গরিব বলছিস মানে? তো ছিঁড়া প্যান্ট, সালা ভিতরের মাল দেখতে পাওয়া যাচ্ছে। তখন বলছে, আরে খাপা তুই বুঝবি না, এই যুগে যার যত ছিঁড়া তার তত ডিজাইন, হ্যাঁ কিনা বলুন? ডিজাইন হতে হতে প্যান্ট নামতে 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 পাশা দেখতে পাওয়া যায়, এরকম নাই আপনার দিকে নাই? ও তখন বলছে যত নিচে নামবা ছিঁড়বে তত ডিজাইন। তখন আমি বলছি, সালা কখন ল্যাংটা হয়ে চলে আসবো, বলবো সালা এইটাও ডিজাইন। এখন আপনাকে যদি বলে, এই ছিঁড়া জিন্সের প্যান্ট পরেছেন কেন, বলে কেন আমাদের মডেল সালমান খান ছিঁড়া প্যান্ট পরে স্টেজে, এই কি বলছে, বিভিন্ন টিভি শোতে যায়, টিভি শোতে যায়, যায় না? ওকে দেখে দেখে সাজলাম। এবার আপনারা বলুন, তাহলে আপনার আদর্শ কে হবে? হ্যাঁ, সালমান খান। আমি বলবি আব্দুর রহমান, ছাত্র যুগ থেকে লুঙ্গি ধরেছি, সে আমি যদি সৌদি আরব যেতে হয় চেষ্টা করো, লুঙ্গি পড়িয়ে যাও, দেখছি। তারপর তো শুনেন, আপনি যে বললেন যে আমি আমাদের সিনেমার নায়ককে দেখে দেখে সাজলাম, তো আল্লাহ বলছে যে যাকে মানবে, যার আদর্শ, তার সঙ্গে তার বিচার হবে। এখন আপনার আদর্শ যদি ওই কি বলছে সিনেমার নায়ক হয়, তাহলে বিচার কার সঙ্গে হবে? নায়কের সঙ্গে হবে। আর তুমি জানো তারা কারা? ছি ছি ছি, থু 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 ফেললাম 3 বার তার মুখে। এই যে মসজিদ ভেঙেছে, আমি নাম বলবো না, মানে বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাই স্বাধীনভাবে দেওয়া যায় না। আমার ফেসবুক বন্ধ করে দিয়েছে কোম্পানি, বুঝে লাইক করতে পারবে না, বলে কেন আপনি খুব বাড়াবাড়ি করে কথা বলছেন, আমাদের সংখ্যা গুরুতে লেগে দিচ্ছে। আমার ফেসবুকে লাইভ চলে না, 1 মাস সাসপেন্ড করে দিয়েছে। এখন যে মসজিদ ভেঙে মন্দির করা হলো, এই মন্দিরে আমাদের মুসলমান, আপনারা যাকে আদর্শ বলেন, তারা পর্যন্ত টাকা দান করেছে। এ খবর আপনারা শুনেননি? শুনেননি আপনারা? মনে হয় মুসলমান নাম দিয়ে তারা মসজিদ বানানোর জন্য 5 করোড় টাকা দিয়েছে, বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, অনেক কথা বললাম আপনাদেরকে। তাহলে যদি আপনি রাসূলের পদ্ধতিতে দুনিয়া গড়েন, বিচার হবে রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। এজন্য আদর্শ ঠিক করে নাও। দ্বিতীয় প্রমাণ করবেন কেমন করে? আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি তোদের জীবনের সমস্ত কৃতকর্ম, ভালো মন্দ সব কিছু লিখে লিখে রেখেছে বান্দা, কিতাব বানিয়ে রেখেছি বান্দা। কিয়ামতের দিন আল্লাহ আপনার আমলনামা, আপনার জীবনের হিস্ট্রি আপনাকে এইরকম তুলে দিয়ে বলবে, ইকরা তুমি পড়ো, ইকরা তুমি পড়ো। আপনি যদি কোনোদিন স্কুলে না যান, মাদ্রাসায়
ভাষায় না যান, তবু আপনি সেদিন পড়তে পারবেন। এমন ভাষাতে লেখা আছে কোনো মানুষ পড়তে পারবে না, এমন হতে পারে না। সারা পৃথিবীর মানুষ পড়তে পারবে। আপনার জীবনে ঘটে যাওয়া সমস্ত কিছু লেখা আছে। আল্লাহ কিতাবটা তুলে দিয়ে বলবে, ইকরা, তুমি পড়ো। এবার আপনি পড়তে থাকবেন আর বলবেন, মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরা, জীবনের ছোট ছোট কথাও লেখা আছে, বড় বড় কথাও লেখা আছে, কোনোটাই বাদ দেওয়া হয় নাই। অতএব কিয়ামতের দিন আল্লাহ লিখিত ভাবে রেখেছেন, সেটা দিয়ে প্রমাণ করো। অতএব সেদিন পালাবার উপায় রবে না। এবার আর একটা জিনিস বলছি, এদিকে দেখেন। আমাদের সমাজে একটা বিরাট বড় রোগ আছে, কি বলুন জানেন? কোনো কিছু করছেন তো আপনারা কথা বলবেন, আমি বলছি ভাই এটা করা যাবে না, বুঝে না করা যাবে। আমি বললাম করবেন কেন, কোথায় আছে বলুন, বলছে না আছে। বলে কোথায় আছে? ওদের কোনো দলিল নেই, দলিল একটাই আছে। ওই কিতাবের নাম কি জানেন? ওই কিতাবের নাম হলো অসুবিধা কি। যখনই কিছু মানা করবেন তো বলে মুঝে করলে অসুবিধা কি। এই কিতাবটার নাম কি বললাম বলুন, সবাই বলুন, এরা বলছে না। আমি বলছি এটা করা যাবে না। না করবো, কেন করবেন, দলিল আছে। তখন বলে করলে অসুবিধাটা কি, এটি ওর দলিল। এই অসুবিধা কি মার্কা দলিল দুনিয়াতে এখনো আছে না? না একটু বলুন। এবার আপনাকে ওই অসুবিধাটা দেখাবো, এদিকে তাকান। আল্লাহ একটা লোককে বলবেন, বিড়ি কেন খেয়েছিল বলো, কথা হাসবেন না। এই বিড়ি কেন খেয়েছিলে তুমি? তো লোকটা বলবে, আল্লাহ আমাদের গ্রামের সর্দার সাহেব খেয়েছিল, ওই লিগে আমি খেয়েছিলাম, ও আমাকে খেতে বলেছিল। এবার আল্লাহ সর্দারকে ডাকবে, বিড়ি কেন খেতে বলেছিলি? সর্দার বলবে, আল্লাহ আমি জানি না, আমাদের গ্রামে মুলি সাহেব বলেছিল বিড়ি না খেলে কিছুই হবে না, বিড়ি খেলে কিছুই হবে না। তখন আল্লাহ বলে, মুলি সাহেব তুমি বলো বিড়ি কেন খেতে বলেছিল? খালি শুনেন, বানিয়ে বলছি না, দলিল দিচ্ছি। এবার মুনি সাহেব বলবে, আল্লাহ আমি জানি না, আমি যেখানে পড়েছিলাম হেড মুলবি বলেছিল বিড়ি খাওয়া মাকরুহ। আছে না একটু, হ্যাঁ না বলুন, ওই লিগে খেতে বলেছিলাম। এবার আল্লাহ হেড মুলবিকে বলবে, হেড মুলবি বিড়ি কেন মাকরুহ বলেছিলি বল। বলছে আমি জানি না, আর বড় হুজুর বলেছিল, যার পাকড়ি ছিল 22 হাত, পড়তো খালি আল খাল্লা। আল্লাহ বলছে, তুই কেন পড়েছিলি? এই করে 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 সর্বশেষ যাকে দেখানো হবে তার নাম হলো আজাজিল শয়তান। কি নাম বললাম? আজাজিল। একদম জিরো থেকে শুরু হবে, উঠতে 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 পাপের হেডমাস্টারটার নাম হলো আজাজিল শয়তান। এবার আল্লাহ বলবেন, খুব ভালো করে বুঝেন, আজাজিল তুই আমার কোটি কোটি বান্দা বান্দিদেরকে গুনাহগার করেছিলে কেন? এই বয়ান যদি বুঝতে না পারেন, আল্লাহর কসম আপনাকে আর বুঝাতে পারবো না। এই এত সহজ করে বুঝিয়ে আজাজিল বলবেন, আল্লাহ তুমি কি বলছো? আল্লাহ আমি মানুষকে গুনাহগার করেছি? বলে হ্যাঁ, সাক্ষী দিচ্ছে শত শত মানুষ। আজাজিলের জবাবটা শুনেন এবার, কি চালাক আল্লাহ। আল্লাহ আমি যেদেরকে বলেছিলাম নামাজ পড়িও না, সুদ খাও, বিড়ি খাও, আমি কোনো কিতাব দিয়েছিলাম এদেরকে এগুলো মানার জন্য? আপনারা বলুন, আজাজিলের কোনো কিতাব আছে? আপনারা সবাই বলুন আছে? তখন আল্লাহ বললেন, না তোর তো কোনো কিতাব ছিল না যে এগুলো করাতে হবে, এটা করতে হবে না। আজাজিলের কোনো কিতাব কে বলছে নাই? কিতাব আছে, তার নাম অসুবিধা কি। জি না, তা আজাজিলের নির্দিষ্ট কোনো কিতাব নাই। এবার আজাজিল আবার আল্লাহকে বলবেন, কি চালাক দেখেন, বিপদ কত কঠিন। আল্লাহ আমার তো কোনো নবীও ছিল না। আচ্ছা আজাজিলের তরফ থেকে কোনো নবী পৃথিবীতে এসেছে? এরা বলুন একটু ভাই, বলুন বলুন না। এবার আজাজিল বলবে, আল্লাহ অপরাধী প্রমাণ করবে কি করে কিয়ামতের দিন? আজাজিল বলবেন, আল্লাহ তুমি তোমাকে মানার জন্য দিয়েছিলা কোরআন। সকলে জুড়ে বলুন কি? কোরআন। কোরআন কার কালাম? আল্লাহ দিয়েছেন মানার জন্য, ঠিক না?
এবার আজাদিল বলবে, আল্লাহ তুমি পৃথিবীর লোককে মানার জন্য দিয়েছিলে কোরআন, আর আদর্শ রূপে দিয়েছিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমার কিতাব ছিল, তোমার নবী ছিল, এরপরেও তোমাকে মানে না, তোমার নবীকে মানে না। আর আমার কোনো কিতাব ছিল না, কোনো নবী ছিল না, এরপরও আমাকে মেনেছে, তো আমার কি দোষ তুমি বলো? মুসলমান, কিয়ামতের দিন পালাবার উপায় রবে না। গোড়া থেকে তুলে তুলে আল্লাহ জাহান্নাম দিবে। ওতে হুঁশিয়ার হয়ে যাও, কার দোহাই দিয়ে সেদিন বাঁচা যাবে না, এরই নাম কিয়ামত। কোনো উপায় নাই, আপনি খালি বুঝার চেষ্টা করুন। এরপরে আপনাকে চলে নিয়ে যায় এক লম্বা সফরে। সেটা কি? আল্লাহ বাঁচার কি কোনো পথ নাই? বাঁচার কি কোনো পথ নাই? আল্লাহ বলছেন, নবীজি বলেছেন বাঁচার পথ আছে, বাঁচার পথ এখনো আছে। এতক্ষণ শুধু এই দিকটা বললাম, তবে যে কোনো বক্তব্যের এক দিক শুনে পালাতে হয় না। অপোজিটটা যদি না শোনেন, একদিকের অপোজিটে আরেকটা কিছু আছে, ওটা শুনতে হবে। এতক্ষণ শুধু বিচারের কঠিনতায় দেখলাম, গহীনতা। এবার বাঁচার কি কোনো পথ নাই? আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন, যেদিন সূর্য নিকটে চলে আসবে, মানুষেরা ঘামবে আর মাগজগুলো টকবক করবে, বাঁচার পথ সেদিন আছে। ওই কিয়ামতের দিন আল্লাহর নবী বললেন, একটা ছায়া থাকবে, ওই ছায়াটা হলো আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া। আল্লাহর নবী বললেন, ওই ছায়াতে আল্লাহ 7 শ্রেণী মানুষকে আল্লাহ স্থান দিবে, 7 প্রকার মানুষকে আল্লাহ কিয়ামতের দিন স্থান দিবে। সূর্য যতই নিচে আসুক না কেন, ওদের কোনো চিন্তা রবে না, রবে না। ওতে বাঁচার জন্য 7 খানা আমল করে না। একটু সময় নিব, একটু করে বলবো, বোঝার চেষ্টা করেন। বহুদিন হাদিস শুনেছেন, এটা বুখারীতে 660 নম্বর হাদিস। আমি আবার দলিল দিয়ে দিলাম, এবার হাদিসটা শুনেন আপনি আমার কাছ থেকে আমার মতন। আল্লাহর নবী বলেন, প্রথম নম্বর, ইমামুন আদিলুন, নেই পরায়ণ নেতা, আমানতদার নেতা, নেই পরায়ণ বিচারক, আমানতদার নেতা। যে লোকটা গরিবকে ভালোবাসবে, এতিমকে ভালোবাসবে, গরিবের মাল ঠিক বুঝিয়ে দেবে, কোন রকম খিয়ানত করবে না, যে বিচারক কোন রকম কারো উপরে জুলুম করে না, এরকম বিচার করনেওয়ালা, এইরকম আমানতদার নেতাকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোন চিন্তা হবে না। এখন আপনারা বলুন ভাই, সবাই বলবেন কথা, এখন আমাদের দেশে আদর্শ আমানতদার নেতা আছে? আপনার দিকে মনে হয় আছে? সব চোরের দল, লুটপাট করে বেড়াচ্ছে। আছে আছে আছে। সেদিন একটা পেপার পড়ছিলাম, বুঝলেন, পেপার, আমরা রাস্তাঘাটে পড়ি, আসামে একটা পেপার পড়ছিলাম, ট্রেনে বসে বসে পড়ছিলাম, তো লিখে দিয়েছে আমাদের আসামি ভাষায়, এক নেতার ব্যাপারে বলছে যে আমাদের, আমি এলাকার নাম বলবো না, আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়ে নিয়েছে। কি খেয়ে নিয়েছে? আসলে পায়খানা খাই নাই, মোদি বাবু পায়খানা ঘর দিয়েছে, ওইটা খেয়ে নিয়েছে। কি লেগেছে কাগজে? আমাদের নেতা কি খেয়েছে? গরিবের পায়খানা খেয়ে নিয়েছে। আসলেই কথাটা ঠিকই লেগেছে, ঠিকই না? এখন গরিবকে সরকার পায়খানা ঘর দিচ্ছে গো, সে জায়গাতেও দুর্নীতি করছে, করছে না গো? তাহলে পায়খানা খায়নি তো কি খেয়েছো? জি, আস্তে আস্তে আস্তে, অত দূর যাওয়া যাবে না, থামেন, একটু থামেন। আমাদের এই কথাগুলো আপনার কাজে লাগবে বলে আমার বিশ্বাস। ওমর বিন আব্দুল আজিজ মেম্বারে উঠেছেন খুতবা দেওয়ার জন্য।
জুমার খুতবা দিবেন, মেম্বার উঠেছে, কথাগুলো বুঝতে পারছেন তো? আচ্ছা, আপনারা বুঝতে পারছেন তো আমার কথা? মেম্বার উঠেছেন জুমার দিন খুতবা দিবে, তো তার পাঞ্জাবিটা একটু লম্বা, মানে সবাই সরকারি কাপড় পেয়েছে 2 হাত, তো ওমর বিন আব্দুল আজিজের 4 হাত, তো সরকার তো যখন লম্বা পাঞ্জাবি পরে খুতবা দেওয়ার লেগে দাঁড়িয়েছে, মসজিদের থেকে সামনে থেকে বলছে মেম্বারের, খুতবা পরে দিবেন, আগে প্রশ্নের উত্তর দেন, পাঞ্জাবি লম্বা কেন ওইটা বলুন, আপনি 2 হাত পেয়েছেন, আমরা 2 হাত পেয়েছি, তো আপনারটা 4 হাত কেন, ওইটা জবাব দেন। সুবহানাল্লাহ বলবেন না? তোমার বিন আব্দুল আজিজ বলছে এই প্রশ্নের উত্তর আমি দিব না। কে দিবে? আমার ছেলে দিবে। ছেলে জুমাতে দাঁড়িয়ে বললো, জুমার লোকেরা, তোমরা আমার বাপকে খারাপ ভাবছো যে চুরি করেছে, মনে হয় 4 হাত করেছে। না, আমার বাপ পেয়েছে 2 হাত, আমি পেয়েছি 2 গজ, তা আমার 2 গজ আমার বাপকে দিয়ে বলেছি, আব্বা আপনি 4 হাত পড়েলে, এরপরে যখন পাবো তখন আমি লম্বা করে খানিক পড়ে দেবো। ওইদিকে 4 হাত চাইছে, তোমরা কিছু মনে করিও না। এখন আপনার এলাকার নেতা, আমি নাম বলবো না, আমি কাউকে চিনি না, আমি রাজনীতি করতে আসিনি। এখন আমাদের দেশের নেতারা, আমি আমার দেশের কথা বলছি, আমার দেশের নেতারা মোটর সাইকেলে তেল ভরার টাকা নাই, ভোটে জিতে যখন বাড়িতে 3টা BMW চলছে, নেতাকে এখন জিজ্ঞাসা করে, তো তেল ভরার গাড়ি ছিল না, 3টা বোলেরো কি করে হলো বলতে পারবে? বলুন, বলতে পারবে? আর আপনি খালি একবার খালি প্রশ্ন করে দেখেন, CBI লাগিয়ে দিবে আপনার পেছনে। তার মানে সব চুরি করেছে। কি করেছে বলুন? চুরি করেছে, খেয়ানতি করেছে জনগণের। ইতিহাস দেখলে দেখতে পাবেন, আগেকার বড় লোকের রাজা বাদশাদের ছেলেরা রাজনীতি করেছে, তো গরিব হতো না, জনগণকে বিলি করে করে ফকির হতো। আর এখনকার গরিবেরা রাজনীতি করে করে সবাই বলুন বড় লোক হচ্ছে। তার মানে ডাল মে কুছ কালা হে। বন্ধুরে আমার আমানত থাকবে না। তো আল্লাহ নবী বললেন, যে নেতা আমানতের সঙ্গে বিচার করবে, গরিবকে ঠকাবে না, এই নেতাকে কিয়ামতের ময়দান যতই জটিল হোক না কেন, আল্লাহ তাকে আরশের নিচে স্থান দেবে, ওর কোনো চিন্তা হবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা বলি, 2 নম্বরটা বলছে, এখন ইনভার্টার, জেনারেটর, তারপরে লাইন। একটা সময় আমাদের বাড়িতে দুয়াত ছিল, আপনারা দুয়াত বুঝেন কি না? দুয়াত চেরা, আমাদের দেশে গ্রাম অঞ্চলে দুয়াত বলে, মানে একটা কাচের বোতলে কেরোসিন দিয়ে ছিপিটা ফুটো করে একটা তেনা ন্যাকড়া দিয়ে বলতে, জি ঠিক বলেছেন। তা হযরত উমর এটা দুয়াত, একটা লণ্ঠন, একটা চেরাগ জ্বালিয়েছে কেরোসিন তেল দিয়ে, চর্বিতে তেল দিয়ে দিয়েছে। এবার জ্বলছে, উমর খাতা কলম নিয়ে বসেছে, এদিকে দেখেন আপনার কোনো কাজে লাগবে, এরকম হিসাব করছে। তাহলে তিনি গভর্নর, দেশের সরকার প্রধান, হিসাব করছে গরিবের মাল, বাইতুল মাল, ইতিমদের মাল, সরকারি সয় সম্পত্তি, আর সামনে যে তেলটা পড়ছে এটাও কিন্তু সরকারি টাকার তেল। কথা বুঝতে পারছেন? এমন সময় একটা লোক উমরের দরজায় এসে বলছে, আমিরুল মুমিনিন বাড়িতে আছেন? কে? বলছে, আমি একটা বিদেশি মেহমান, তো এত রাতে এসেছেন কেন আপনি? সরকারি কোনো কাজ? কথা না। কেন? এমনি এলাম, দেখা করবো। আপনি অনুমতি দেন। কথা যদি 19-20 হয়তো ভুল হবে। আমিরুল মুমিনিন উমর অনুমতি দিলেন। রাতের বেলায় লণ্ঠন জ্বলছে, সরকারের টাকা, আর হিসাব করছে সরকারের। লোকটা যেই ঢুকে উমরের সামনে এসেছে, হযরত উমর ওই আগুনটা, চেরাগটা ফু দিয়ে নিভিয়ে অন্ধকার করে দিল। এখন বাড়িতে কুটুম আইলে লাইট জ্বলবে না নিভবে? জ্বলবে, এটা সম্মান। আর যদি টুক করে নিভিয়ে দেন তাহলে এটা কি হবে? অসম্মান। লোকটা বসতে পারল না, দাঁড়িয়ে বলতে লাগলো, আমিরুল মুমিনিন, আপনার ব্যাপারে অনেক কথা শুনেছিলাম, কিন্তু আপনার আজকের ব্যবহারে খুশি হতে পারলাম না।
আমি মেহমান এসেছি, চেরাগ জ্বলবে, লণ্ঠন জ্বলবে, তা না করে আমাকে দেখে আপনি লণ্ঠন নিভিয়ে দিলেন কেন? আমিরুল মুমিনিন কেমন নেতা, আদর্শবান রসুলের জামানার নেতা। তোমার বললে বন্ধুরে আগে জিজ্ঞাসা করেছিলাম তুমি কেন এসেছো বলো, তুমি বলেছো এমনি গল্প করার জন্য। তাহলে আমার উত্তরটা শুনে নাও। আমার সামনে যে তেল পুড়ছিল এটা সরকারের তেল, আমি যে হিসাব করছিলাম এটাও সরকারি হিসাব। আমি ওমর সরকারি তেল পুড়িয়ে কারো সঙ্গে গল্প করে সময় নষ্ট করতে পারবো না। আমি যদি জনগণের তেল পুড়িয়ে পুড়িয়ে গল্প করি আল্লাহর কাছে আমি খেয়ানতকারী বলে দাঁড় হব। অতএব এত বড় পাপ আমার করা হবে না। একে বলে আদর্শবান নেতা, রসুলের যুগের নেতা, রসুলের যে বানানো নেতা। এই জন্য নবী বলেন যারা আদর্শবান নেতা হবে রে ওরা কিয়ামতের দিনে আল্লাহর আরশের নিচে স্থান পাবে, কোনো চিন্তা হবে না। নম্বর 2, নবীজি এরপরে বললেন যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটা। এখন আপনারা বলুন ভাই, আমাদের যুবকেরা আল্লাহর ইবাদত করে? এখনকার যুবকদের কাজ কৃতি দেখলে শয়তানও আফসোস করে বলে আল্লাহ তুমি আমাকে কেন বানিয়েছিলে? আল্লাহ ও তো বেস্ট আছে। মানে শয়তানের কোনো খাসনাত বাকি নাই এখনকার কিছু কিছু যুবকদের। তো ভালো ছেলে দুনিয়াতে আছে। তাহলে যুবক যৌবন কালে আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত দুটা বলছি যুবকদের। এক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যুবকদের স্পেশাল কিছু ইবাদত বলেছেন যে কিয়ামতের দিন যদি বাঁচতে চাও যুবক, এক, যদি আরশের নিচে স্থান পেতে চাও এমন একটা ইবাদত তোমাদের দিলাম যা অন্য কারো না। পৃথিবীতে একটা ইবাদত আছে যেটা এটা মেয়ের জন্য মা, বুড়াদের জন্য মা, শিশুদের জন্য মা, শুধুমাত্র যুবকদের জন্য ওই ইবাদত। ইবাদতটার নাম আপনারা জানেন তো? জানেন না? জিহাদ। ইবাদতটার নাম শুধুমাত্র যুবকদের জন্য। এখন জিহাদ করতে পারবেন না, কিন্তু দিলে তামান্না রাখতে হবে। বুঝতে পারছেন? আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে শহীদের মত দাও। লম্বা আলোচনা নয়। দ্বিতীয় ইবাদত, যুবক তোমাকে ইনকাম করতে হবে, হালাল রুজি ইনকাম করার দায়িত্ব যুবকদের। যুবক অলসতার জীবন গড়লে চলবে না, কারণ মাল ইনকাম করা ফরজ। ফরজ না? একটা জিনিস আপনাকে দেখাই। আপনার বয়স বাবজি? আমার প্রায় 70 বছর। এটা ইনার মতন 70 বছরের বুড়া মানুষ জোহরের নামাজ পড়তে গেছে মসজিদে, খাওয়া দাওয়া করে মসজিদে গেছে। ভালো করে শুনেন তো, জোহরের নামাজ পড়ে বলছে যে আর বাড়ি যেয়ে কি হবে, বুড়া মানুষ একবারে আসরের নামাজ পড়েই বাড়িতে যাব। কথা বুঝতে পারছি? এবার জোহরের নামাজ পড়ে বুড়া মানুষ মসজিদের এক কানাতে বসে বসে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই যে জিকির আজগার করছে বুড়া মানুষ। আমার মতন একটা চ্যাংড়া যুবক 30 বছরের যুবক বলছে হবে বুড়া তো নেকি লুটে নিলে বে, তা আমি কেন বাড়ি যাবো, তো আমিও নেকি লুটে নিব। এই বুড়া মানুষের দেখে একটা যুবক 30 বছরের ও বলছে দেখ বুড়া তোকে কি করে হারায়। এই মসজিদের এক কানাতে জোহরের নামাজ তো শুরু করেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আসবার তাসবিহ তাসদিল করতে করতে আসর ঠিকিয়ে দিল। আচ্ছা আপনারা বলুন, যুবকের জন্য এই ইবাদত করাটা কি উচিত হলো? আপনারা বলুন, হয়নি। বলে এর ইবাদত, ইবাদত হলে কি হবে? এটা অচল। বুড়াদের জন্য ঠিক আছে, যুবকদের জন্য এই ইবাদত চলবে না, কারণ এটা নফল। এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত আছে, সেটা হলো হালাল রুজি উন্নয়ন করা। যুবকদের জন্য ফরজ। ফরজ না? ফাইদা কুজিয়াতিস সালাত,
ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমার নামাজ হয়ে যাবে, মসজিদে নয়, মসজিদ থেকে বেরিয়ে যাও। তো ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজলকে তোমরা উন্নয়ন করো, হালাল রুজি তোমরা তল্লাশ করো। অতএব যুবক রে, হালাল ইনকাম করা তোমাদের জন্য ফরজ। তাহলে রুজি অন্বেষণ করাটাও ইবাদত। তাহলে যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়, ওই যুবককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে কিয়ামতের দিন। ওর কোনো চিন্তা হবে না, হবে না। 3 নম্বর, কিয়ামতের দিন বাঁচার পথ কি রয়েছে শুনে নাও। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাকুন মানে লটকানা, মানে ঝোলানা। আল্লাহর নবী বলছেন শুনে নাও, যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে থাকবে রে, যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখবে, ওই লোকটাকে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না। এখন আমাদের মসজিদের প্রতি কোনো মহব্বত নাই, আছে? খুব কমে গেছে। একটা কথা বলছি, মনে রাখবেন, মসজিদে অন্তরটা ঝুলিয়ে রাখার অর্থটা বুঝাবার জন্য বলছি আপনাকে। এটা বয়স্ক মানুষ, 80 বছর বয়স, চোখে দেখতে পায় না, কোন রকম করে লাঠি ভর করে মসজিদে যায়। আসরের নামাজ পড়ে এসে একটু দোকানে গেছে চা খেতে, টুক করে বাড়ি চলে এসে ওর পোতাকে বলছে, 80 বছরের বুড়া, ওর পোতাকে বলছে, রোস্তম রে, আরে বাপু, এই পোতাকে বলছে, আরে দাদু কটা বাজে রে? তো বলছে, কেন দাদু? বলে, মাগরিবের টাইম হয়নি। বলছে, না দাদু, এখনই মেলার টাইম। ফের খানিকক্ষণ পর বলছে, রোজিনা গে, পতিনকে বলছে, জি দাদু কটা বাজে গে? বলছে, কেন? বলে, মাগরিবের টাইম হয়নি। বলছে, না দাদু, এখনই মেলার টাইম। ফের এই বুড়া খানিকক্ষণ পর বুড়িকে বলছে, হাজি কটা বাজে? তো বুড়ি বলছে, ঘানার 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 ঘানা করে, টাইম টাইম কেন করছো? ভেদার ভেদার কেন করছো তুমি? কি হয়েছে? বলছে, মাগরিবের টাইম হয়নি। তখন বলছে যে এখনই হয়নি। তার মানে লোকটা আসর পরে দোকান গেছে, বাড়িতে এসে তার মন কিন্তু মসজিদে পড়ে আছে, কখন মাগরিবের টাইম হবে আর মসজিদে যেতে পারবো। এরকম দিলওয়ালা লোক আছে না? নাই বলুন। বাড়িতে আছে কিন্তু ওর মনটা মসজিদে পড়ে থাকবে। আল্লাহর নবী বলেন, এরকম মন যার মসজিদের সঙ্গে থাকে, কিছু কিছু লোক মসজিদ ঝাড়ু দিবে, কিছু কিছু লোক মসজিদ দেখাশোনা করবে, মসজিদের হিতাকাঙ্ক্ষী কিছু লোক আছে। আল্লাহর নবী বললেন, তাদেরকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। যদি তোমরা বাঁচতে চাও, মসজিদের সঙ্গে সম্পর্ক করো। এখন আপনাকে বলছি, কিছু কিছু লোক নামাজ পড়ে না, মসজিদের সেক্রেটারি হয়ে আছে। আপনার দিকে নাই মনে হয়? নামাজ পড়ে না, মসজিদের কেশিয়ার, এরকম নাই আপনার দেশে? আল্লাহু আকবার। এক সেক্রেটারি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি শুক্রবার নামাজ পড়ে। মসজিদের প্রতি কোনো মহব্বত নাই। শুক্রবার দিন মসজিদে যে ধমকাতে মুনিশে গেছে, মুনিশ পেশাব খানাতে তো গন্ধ কেনা। আচ্ছা বলুন, পেশাব খানাতে গন্ধ আসবে না তা আতরে সেন বাড়াবে নাকি? হ্যাঁ, পেশাব খানাতে গন্ধ আসবে না? 5 ওয়াক্ত যায় না, সপ্তাহে একদিন যে মুলবিকে গরমাইছে, ও মুনিশ পেশাব খানাতে তো গন্ধ কেনা, তো গন্ধ আসবে না থেকে আতরে সেন বাড়াবে নাকি রে বাবা? তো গন্ধ বাড়াচ্ছে, 2 বালতি পানি তুই ঢালবে না। এরকম বেনামাজি কমিটি আমাদের অনেক মসজিদে এখনো আছে। আল্লাহর কোরআন যদি গবেষণা করে দেখেন, আলেমদেরকে নিয়ে গবেষণা করে দেখুন, বেনামাজি কোনোদিন মসজিদ কমিটি হতে পারবে? আপনি আমাকে গালি দিতে পারেন, এটাই শরীয়ত, এটাই বিধান। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ করবে কে? এই কথাটা আল্লাহ বলেছেন। কে বলেছেন? বলুন আল্লাহ। অতএব সিস্টেম আছে। নাম্বার 4, কিয়ামতের দিন
কে আরশের নিচে স্থান পাবে, বাঁচবে কে শুনে নাও। যে দিনের জন্য মহাব্বত করে, দিনের জন্য শত্রুতা করে, দিনের জন্য মহাব্বত, দিনের জন্য শত্রুতা করে, এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। নাম্বার 5, আল্লাহর নবী বলছেন শুনে নাও, এমন একটা মহিলা, যে মেয়েটা দেখতে ভালো, যে মেয়েটা বংশ ভালো, যে মেয়েটা দেখতে সুন্দরী, মেয়েটার বংশ অনেক ভালো, এরকম মেয়ে যদি কোনো ছেলেকে বলে চলো জেনা করি গা, চলো ব্যভিচার করি গা, ওই সময় কোনো যুবক যদি বলতে পারে বোন রে আমি এই পাপ করতে পারবো না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, নবীজি বলেন যে যুবকটা ফিরাতে পারবে, ওই যুবককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। কিয়ামত যতই জটিল হোক না কেন, কোনো চিন্তা হবে না। আচ্ছা ভাই, আপনাদের ঘড়িতে আমার ঘড়িতে 12টা বাজতে এখন 12 মিনিট বাকি আছে। আপনারা যারা মনস্থ করেছেন যে 12টার সময় পালাবো, মানে অনেক লোক নিয়ত করে আছেন যে 12টা বাজলে পালাবো, এটা একটা ঈদগাহার জালসা। মাঝখানে কথাটা বলছি না তো বায়ানটা শেষ করতে পারবো না। আপনারা যতটি মানুষ আছেন টোটাল আধা ঘন্টা টাইম আর চাইছি, আপনারা দেবেন ভাই? হ্যাঁ, সবাই বলুন ইনশাল্লাহ। কিছু কিছু লোক খালি গুজুর গুজুর করছে, বলছি কালেকশন করবে না, কালেকশন করবে না। শুনুন, এরা কি দাম দিতে বাকি আছে? জি বাকি আছে। এইদিকে একটু ও রেখে দেন, রেখে বলে দেন আসুক আর লিখে চলে যাক, আমি বিষয়টা শেষ। আচ্ছা, এখানে বিরাট বড় লম্বা খাতা তৈরি করেছে, 37 জন। এর আগে 2টা বক্তা ছিল। তো যাই হোক, আমি চাইছি আর 10 মিনিট, আমি আপনাদের বায়ানটা শেষ করি। আপনাদের কাছে টোটাল আর আধা ঘন্টা টাইম চাইছি, সবাই বসবেন, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা উঠিয়েন না ভাই, আধা ঘন্টা পরে আপনি থাকবেন না, আপনি পালিয়ে যাবেন, আপনাকে আমি রুখবো না। জি, নাম্বার 5টা হলো 6 নম্বর, নবীজি বলছেন এমন দান করলো, গোপনে গোপনে দান করলো, ডান হাত দান করলো তো বা হাত জানলো না, বা হাত দান করলো তো ডান হাত জানলো না, মানে গোপনে গোপনে যারা দান করলো, এই লোকটি আল্লাহ কিয়ামতের দিন বেজ্জতি করবে না, আরশের নিচে স্থান দেবে। তাহলে কি প্রকাশ্যে দান করা যাবে না? যাবে, কিন্তু প্রকাশ্যে দান কোরআনে জায়েজ আছে, দলিল আছে, কিন্তু গোপনে দান করা উত্তম বলা যেতে পারে। কিন্তু এখনকার কিছু কিছু লোক খুব চালাক, দিতে পারবে 5000, দিবে 500 টাকা, বলছে নাম বলিস না বেনামিতে। এই জন্য বক্তারাও চালাক, হাত ধরে লিছে দে 5000 টাকা। এজন্য গোপনে দান করেন। আরেকটা কথা বলছি, গোপনে দান করা। আচ্ছা ভাই, আপনাদেরকে আমি অনুরোধ করলাম যে আধা ঘন্টা টাইম বসেন, আপনারা যদি এইভাবে একটা একটা করে উঠেন তাহলে বায়ান আমি শেষ করবো। যে একটু আল্লাহর রাস্তে, আর মাত্র একটা আছে, 6 নম্বর চলে এসছে, 7 জন বলবো। তো গোপনে দান করা উত্তম, তবে প্রকাশ্যে দান করা যায়। কিভাবে? আপনি মনে করবেন যে আমি 5000 দিলাম, এটা বলি, তাহলে আমারটা দেখে হয়তো আর কেউ দিবে, মানুষকে উৎসাহিত করার জন্য গোপনে চেতে প্রকাশ্যে দান করাও ভালো। ভালো কি ভালো না? ভালো। তবে এই নয় যে লোক দেখানি দান। আমি এক জায়গাতে স্টেজে উঠছিলাম, লাস্ট বক্তা, একটা মেয়ে ছেলে ওই আমাকে 1500 টাকা দিয়েছে, বলি স্যার এটা দিয়ে আমার নাম বলে দিবে, অমুক মেয়ে, নামটা বললাম না, এটা দোয়া করে দিবে। তো আমি স্টেজে এসে ওটা বলতে ভুলে গেছি, টাকা 1500 এনে দিয়ে দিয়েছি। তো আমি জালসা করে যখন নামছি, ওই মেয়েটা এসে বলছে মুলি সাহেব তুমি টাকাটি ঘুরিয়ে দাও। বলছে আমার নাম কেন বলনি, টাকা ঘুরিয়ে দাও, নামটাই ছুটে গেছে যে। বিরাট ব্যাপার। আল্লাহ নবী বলছেন তুমি গোপনে দান করো, আল্লাহ তোমাকে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দিবে। বলুন সুবহানাল্লাহ। তবে প্রকাশ্যে দান করার দলিল, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাও ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে দুইভাবে দান করা যায়। 7 নম্বর, কিয়ামতের দিন
কে বাঁচবে আরশের নিচে স্থান পাবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাতুহু আইনাহু। আল্লাহর নবী বলছেন শুনে নাও, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁদবে এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। কোনো চিন্তা কিয়ামতের দিন রবে না, রবে না, রবে না। রাতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে কেঁদে 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 একটু বলুন, আল্লাহ হিসাবটা সহজ করে দিও। আপনারা আমিন বলবেন। আল্লাহুম্মা হাসিবুনি হিসাবাই, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, তুমি আমার হিসাবটাকে সহজ করে দাও। কারণ আল্লাহ যদি কিয়ামতের দিন হিসাব চাই, পৃথিবীর কেউ হিসাব দিতে পারবে না। আমি আপনাদের দিনী ভাই মা বোন যারা আছেন তাদেরকে অনুরোধ করি, আপনারা যারা আছেন আপনি দান না করবেন না করুন, কিন্তু বসুন, উঠিয়েন না, একসঙ্গে দোয়া পড়ব। একটা হাদিসের 2টি কথা বলবো আপনাকে, কি বুঝবেন জানি না। আল্লাহর নবী সাহাবীরা দিন ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। আল্লাহ রসুল ইসলামের জন্য তার দাঁত পর্যন্ত ভেঙেছে, রক্ত ঝরিয়েছে। সাহাবীরা জীবন পর্যন্ত ইসলামের জন্য বিলিয়েছে, তাই নাই? বলুন তাই নাই? আল্লাহ নবী এক যুদ্ধে যাবেন, আল্লাহ রসুল যুদ্ধে যাবেন। আল্লাহ নবী বললেন, বেলাল যুদ্ধের জন্য টাকা লাগবে, অস্ত্র লাগবে, কিছুই নাই, একটু এলান করে দাও। যার কাছে যা আছে তাই জেনে দেয়। শুনেন কথাটা, হযরতে বেলাল এলান করলেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, যার কাছে যা আছে এনে জমা করো, যুদ্ধে যেতে হবে জঙ্গে তবুকে, যুদ্ধের জন্য কোনো মাল নাই। নবী বলছেন, যার যা আছে তাই দান করো। মৌমাছি যেমন মৌচাক ঘিরে ধরে সেইভাবে ঘিরে ধরেছিলেন। শুনেন আমার ভাইরা, সেদিন হযরত উমর বলেছিলেন, আমি আবু বকরকে দানে হারিয়ে দিব, বলুন সুবহানাল্লাহ। উসমান গনি বলেছিলেন, যত লোক যুদ্ধে যাবে তার অর্ধেক লোকের খরচ আমি একাই বহন করব, আরেকবার বলুন সুবহানাল্লাহ। সেদিন 30,000 লোক নাম লিখিয়েছিল, মানে 15,000 লোকের খরচ, 3 মাসের খরচ হযরত উসমান একাই বহন করবে। শুধু 15,000 উটই দিতে হবে, আরেকবার বলুন সুবহানাল্লাহ। 15,000 উটের দাম জানেন কত? একটা উটের দাম যদি 1 লাখ হয়, 15টার দাম 15 লাখ, 1500টার দাম 1500 লাখ, 15,000 উট লাগবে। তাহলে কত টাকা আবার হিসাব করুন। আরো খাওয়া দাওয়া জামা কাপড় হযরত উসমান একাই দিবেন, আরেকবার বলা যাবে না বাবা সুবহানাল্লাহ। সেদিন একদিন এসে বলছেন, একজন বলছে, হুজুর আমার যা মাল আছে তার 1 ভাগ আপনি নিয়ে নেন। কে বলছেন হুজুর 2 ভাগ নিয়ে নেন, কে বলছেন 3 ভাগ নিয়ে নেন। হযরত আবু বকর একটা ঝুলাতে করে ঝোলাতে করে কিছু মাল নিয়ে এলেন। শুনেন, ওমর বলেছিলেন আমি দানে হারিয়ে দিব আবু বকরকে। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কি দান করলে তুমি বলো। কেউ তার অর্ধেক সম্পত্তি, কেউ 1 ভাগ, কে 2 ভাগ, কে 3 ভাগ দিল, তুমি কি দিলে বলো। হযরত উসমান আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, উমর বলেছে আমাকে দানে হারিয়ে দিবে, আমি গরিব, আমার দান শুনুন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দিলাম, আমার বাড়িতে কিছুই নাই, কিছুই নাই। একটা গম, কয়েকটা দিনার দিরহাম ছিল। হযরত ওমর তখন বলতে লাগলেন, আমি আজকেও আবু বকরের সঙ্গে জিততে পারলাম না, পারলাম না, পারলাম না। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম।